তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা দিচ্ছি, দেশটাকে গড়ে তুলব। এদেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে। রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম, ওখানে আলটিমেটাম, ওখানে আলটিমেটাম, আলটিমেটাম দেওয়া, একটা মানলে আরেকটা মানলে আরেকটা। তো মুক্তি 11:30টার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। বাধ্য হলাম আমরা, আগুন দাও দাও করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। আজকে সেই সম্মানটা ধুলায় মিটিয়ে দিল। একটার পর একটা তাদের আবদার, তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি। ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে জন্য তাদের বেশি ক্ষোভ। আমার কথাটাকে বিকৃত করা হয়েছে। তারপরে কোটা না মেধা, মেধা না কোটা, কোটা মেধার মধ্যে এত তফাতের কি আছে? তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে?